করছেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং কি শান্তিতে রাখছেন, সবসময় নিয়মের মধ্যে ডুবাই রাখছেন। এজন্য আল্লাহ তাআলার সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা আছি, যেহেতু আমরা শুকরিয়া আদায় করব। আমরা যদি শুকরিয়া আদায় না করি এবং কি গাফিলতির মধ্যে থাকি, তাহলে কাল কিয়ামতের দিন এটা আফসোসের কারণ হইবে। হায় আল্লাহ, আমরা যদি সেই দিন কি করতাম, আপনার ইবাদতে বন্দেগে কি মশগুল থাকতাম, আপনার শুকরিয়া জ্ঞাপন করতাম, তাহলে আমরা আজকে কি করতাম, আরো সুখে নাজ নিয়ামতে ভরপুর থাকতাম জান্নাতের মধ্যে। হচ্ছে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন বন্ধুকে গ্রহণ করো যে বন্ধু আখিরাতের জন্য সহায়ক হয়। আখিরাতের জন্য কি হয়? সহায়ক হয়। যে আল্লাহ তাআলার দ্বীনের পথে চলার জন্য সহায়ক হয়। তাহলে কি হবে? কাল কিয়ামতের দিন ওই বন্ধুটা আমাদের জন্য কি করবে না? আমরা যদি কোনো কারণে আটকে যাই হাসরের ময়দানে, কোনো কারণে আমরা কি হই? জিজ্ঞাসিত হয়, তার মাধ্যমে সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? পার করে দিবেন। ফুলানান খলিলা। বলা হয়েছে যে অমুক বন্ধুকে কি আমরা যদি দোস্ত না বানাইতাম, যে যারা কি বদমাইশ বন্ধু, শয়তান বন্ধু, আল্লাহ তাআলা থেকে কি গাফেল করে রাখে। হ্যাঁ, লাম ইয়াত্তাখিজ ফুলানান খলিলা। বলা হয়েছে যে আমরা অমুক বন্ধুকে যদি গ্রহণ না করতাম, তাহলে আজকে আমরা কি করতাম? জান্নাতের মধ্যে চলে যেতে পারতাম। কারণ বন্ধুর কারণে সে হবে, বেইজ্জত হবে, জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা লানান কাবীরা। তখন ওই যে বন্ধু ও ফেঁসে গেছে, সে বলবে আল্লাহ তাকে ডবল আযাব দেন। যে ফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। বড় কি করেন? অভিশাপ করেন তাদের উপর। কিন্তু সেদিন যার যার প্রাপ্য অনুযায়ী কি হবে? আযাব হইতে থাকবে। যে যেরকম কর্ম করবে তার সেরকম কি হবে? ফল হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের বন্ধু যেন ভালো হয়, দ্বীনের পথে চলার জন্য সহায়ক হয়। এরকম বন্ধু আমরা গ্রহণ করি। তাহলে আমাদের কি হবে? আখিরাতের পথ, আখিরাতকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। ঠিক আছে না ভাই? তো আজকে যে সবক ছিল, পড়া হয়েছে কি? কথা শুনতে পাচ্ছেন আমার? अच्छा हुजूर, अच्छा हुजूर आज के कोनटा बार करबो? এই যে জি। उर्दू के पहले হ্যাঁ, উর্দু পেহলি কিতাব। হযরত আজকে তো বাতে সাফাতুল বারিকা মাসাদির এবং তালিমুল ইসলাম হওয়ার কথা ছিল না? ও সফাতুল মাসাদিদ ছিল। ইয়া, জি জি, সফাতুল মাসাদির হওয়ার কথা ছিল। ওটা চেঞ্জ করে সফাতুল মাসাদিদটা বৃহস্পতিবারে নিয়ে গেছে, বুঝতে পারছেন? আর বৃহস্পতিবারটা তিনি ও এসছে আচ্ছা। সোমবারে নিয়ে এসছে। এটা জি, এটা জি। এটা সফাতুল মাসাদির ক্লাস হয়। এই আচ্ছা সফাতুল হুজুর এখন মাসাদির কি করব? হুজুরের ক্লাসটা উর্দু বৃহস্পতিবারে করে উর্দু দিয়েছে। কায়দা বের করব নি? আর জি জি, উর্দু উর্দু পেহলি কিতাব। সাবজেক্ট। উর্দু পেহলি। উর্দু কায়দা শেষ হয়ে গেছে, উর্দু পেহলি ধরেন। গত সপ্তাহে যেটা পড়া ছিল ওটা বের করেন, তাহলে হবে। মানে কোন কিতাব বের করব? উর্দু কে পেহলি গত নি? সপ্তাহে কি পড়া ছিল? সিফাতে বারি তাআলা, আল্লাহ আচ্ছা হুজুর, তাআলার গুণাগুণ সমূহ বর্ণনা। আচ্ছা হুজুর এখন কোন কিতাব বের করব? উর্দু কে পেহলি নি? উর্দু জি।
এই তো পৃষ্ঠা উর্দু নম্বর। পেহলি কিতাব আমি বের করছি, স্ক্রিনে দেখেন, মোবাইল আপনার স্ক্রিন দেখা যায় না? ও, দেখা যাইতেছে কি? দেখা যাচ্ছে। उर्दू की पहली किताब है, पृष्ठा नंबर হচ্ছে 3। হুম, সিফত বারে, সিফাত বারি তাআলা। পৃষ্ঠা নম্বর 3 আমাদের পড়া ছিল গত সপ্তাহে। জি ঠিক আছে। জি আচ্ছা হুজুর পড়বো নি এখান থেকে? বলেন দেখি। সিফাত বারি তাআলা আল্লাহ তামাম আল্লাহ তাআলার আলম। গুণাগুণ সমূহ বলেন, জি, বলেন বলেন। সিফাত বারি তাআলা তামাম। হুজুর দেখতে পাচ্ছি না স্ক্রিনে। बिल्कुल তামাম, नापायदा। তামাম আলম, বিলকুল, बिल्कुल ना नापायदा। पैदा, ना पैदा तुहा पहर, नापायदा। पहर अल्लाह ताला के, अल्लाह का ताला के पैदा करने से मौजूद अल्लाह के हुए। पैदा करने में अल्लाह एक है, मौजूद वह हुआ। किसी का मोहताज नहीं है। उसने किसी को जाना है, वो किसी से जंगिया, जंगिया नाराज के कुवत, जना गया, जना गया, जना गया, हुजूर जन गया। जना गया नाज के वो, और किसी के, अब उसको ने मुकाबिल वो, वो पेश से है। अर्थ বলেন। জি, ওপর তো এখন বলতে পারবো না আমি। অর্থ বলতে পারবেন না, কারণ হলো উর্দু পড়তে হবে এবং সাথে বলতে অর্থ হচ্ছে বলতে মানে হবে। পুরো বিশ্ব আচ্ছা পৃথিবী, তামাম আলম বিলকুল না পায়। মানে বিশ্ব, আচ্ছা আচ্ছা। তামাম আলম হচ্ছে মানে সমস্ত পৃথিবী। জি উম, বিলকুল না পায় দেখতে অর্থ পাচ্ছি না। একেবারেই অস্তিত্বহীন ছিল। বিলকুল না, বিলকুল মানে এখন দেখতে সম্পূর্ণ পাচ্ছেন? রূপে। বিলকুল না পয়দা তাহা মানে ও জি না পয়দা অর্থাৎ পয়দা হবে না, সৃষ্টি হবে না। फिर अल्लाह ताला অস্তিত্বহীন के ছিল। पैदा करने আর से, জি জি আল্লাহ শুনতে তাআলা পাচ্ছি না। সৃষ্টি করার দ্বারা ওজুদে এসেছে। আল্লাহ তাআলা সৃষ্টি করার দ্বারা ওজুদে এসেছে। হুম, হুম, আচ্ছা। फिर আল্লাহ তাআলা अल्लाह সৃষ্টি ताला করার দ্বারা के, ওজুদে এসেছে। अल्लाह ताला के पैदा करने से मौजूद है। अल्लाह ताला के माने पैदा करने, पैदा माने सृष्टि, पैदा करने से मौजूद है। मौजूद माने জি জি वर्तमान। আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ জি। হচ্ছেন এক है। अल्लाह একজন একা। वो किसी का मोहताज नहीं, और কেউ প্রয়োজন হয় না। ना জি। इसने किसी को তার কোনো জানা, প্রয়োজন নেই। তার কোনো প্রয়োজন নেই। না उसने किसी को জি, জানা, জানা না ও জানা কিসি সে না জানা গিয়া। তার কেউ জানা গিয়া, জানা পরে কি হুজুর? গিয়ে গিয়া 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 জানা শব্দটা वो গিয়া। किसी, তিনি वो किससे জান গিয়া, ও জানা মানে গিয়া, জানা কিভাবে গিয়া। না জানে। না, এখানে হচ্ছে অর্থটা হবে তার থেকে কেউ জন্ম নেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি, বুঝতে পারছেন? হুম, তার থেকে মানে আল্লাহ তাআলা থেকে কেউ জন্ম নেয়নি এবং তিনি আল্লাহ তাআলাও হুম। কারো থেকে জন্ম নেননি। তা আল্লাহ তাআলা বলেন। মানে যে কারো কাছ থেকে মানে জন্মগ্রহণ করেনি। না उसके को ना कोई उसके बीवी है, कोई 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 बीवी है और ना उसका कोई कोई बीवी मुकाबिल। है, और ना उस, और ना उसको মুকাবিল, অর্থাৎ কেউ তার মোকাবিল হবে না।
वो हमेशा से जी जी है और है और हमेशा हमेशा ही रहेगा। रहेगा, हमेशा ही रहेगा, हमेशा তিনি থাকবেন। जी কোনে দেখতে পাচ্ছি না হুজুর। কোনে कहते चीज चीज उसके मिसाल नहीं, কোনো चीज कोई তার चीज উদাহরণ হবে না। कोई चीज उसके मिसाल नहीं है, কোনো জিনিস তার মানে উদাহরণ হবে না। वो सबसे निराला है এবং वो सबसे निराला है মানে निराला মানে একা। जी वो তিনি সবার থেকে जिंदा है এবং এবং সবার তিনি থেকে जिंदा। একা জীবিত। এই নিরালা নিরালা মানে হচ্ছে একা। আচ্ছা আরেকজন ভাই वो বলেন, जिंदा है এবং আরেকজন কেউ তিনি আছেন? জীবিত। আচ্ছা হুজুর আমার ঠিক আছে আরেকজন ভাই বলেন। না, আমি যে পড়েছি মানে জি ঠিক আছে না ভুল? আমার পড়াগুলো মানে সহি আছে নি, শুদ্ধ আছে কি? হ্যাঁ ঠিক আছে। জি জি ঠিক আছে ঠিক আছে। এটা আস্তে আস্তে আরো ঠিক হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে, আপনি বেশি করে পড়বেন তাহলে আপনার ঠিক হয়ে যাবে। আরেকজন ভাই বলুক তারপর থেকে। কেউ কি বলবেন? কেউ বলবে না? আচ্ছা আমি বলি, যারা আছেন তারা লেখেন, তাহলে সবারই ধরা হবে। যে অর্থ সঠিক হলে সবারই ঠিক হলো, আর যদি অর্থ ভুল হয় তাহলে কি হবে? ভুল হবে। कोई चीज उसके मिसाल नहीं, कोई चीज उसके मिसाल नहीं, वो सबसे निराला है। অর্থ লেখেন এগুলো সবাই, মাস্তুরাতগণ যারা আছেন, তারপরে হচ্ছে পুরুষগণ যারা আছেন তারা সবাই লেখেন। कोई चीज उसके मिसाल नहीं, वो सबसे निराला है। हर चीज पर उसको कुदरत है। हर चीज पर उसको कुदरत है। অর্থ লেখেন। লেখা হয়েছে ভাই? हर चीज पर उसको कुदरत है। कोई चीज उसके इल्म से बाहर नहीं। अर्थ लगे। कोई चीज उसके इल्म से बाहर नहीं। লেখা হয়েছে कोई चीज उसके इल्म से बाहर नहीं। वो सब कुछ वो सब कुछ देखता है। কিসের আওয়াজ হচ্ছে এটা? জাহিরুল ভাই আপনি মিউট করে রাখেন, আপনার আওয়াজ আসতেছে। জাহিরুল ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে। জাহিরুল ভাই, জাহিরুল ভাই, আপনি
মিউট করে রাখুন। ওখান থেকে আওয়াজ আসছে। কান্নাকাটি শব্দ হচ্ছে ভাই। জহুরুল ভাই, জহুরুল ভাই, আপনার এখান থেকে আওয়াজ আসছে। জহুরুল ভাই, जो चाहे करता है, करता है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? কে বলছিলেন ভাই? মিজুর ভাই, उसका कोई शरीक नहीं, এটা অর্থ লেখেন। उसका कोई शरीक नहीं, অর্থ লেখেন। उसका कोई शरीक नहीं, जबान है, অর্থ লেখেন। अपने बंधु पर मेहरबान है, হচ্ছে বেমিসাল বাদশাহ হয়। লেখা হয়েছে ভাই সবার? লেখা হয়েছে সবার? সামনের পড়া দিই। এই পর্যন্ত ছিল সব আইবু সে পাক হয়, এই পর্যন্ত পড়া ছিল। এখন হবে আপনি বন্ধু কো আফাতু সে বাঁচাতা है, আপনি বন্ধু কো আফাতু সে বাঁচাতা है। আল্লাহ তাআলা নিজের বান্দাকে বিপদ আপদ থেকে কি করেন? হেফাজত করেন। বাঁচাতা হয় মানে হেফাজত করেন। अपने बंदों को आफतों से बचाता है। इंग्लिश से अपने बंदों को आफतों से बचाता है। अपने আল্লাহ তাআলা নিজের বান্দাকে বিপদ আপদ থেকে কি করেন? হেফাজত করেন, বাঁচান। তোয়ালা ওহি ইজ্জত হয়, তিনি ইজ্জত দান করেন। কি করেন? তিনি ইজ্জত দান করেন। তাআলা হয়, তিনি ইজ্জত দান করেন। ইজ্জত পড়াই ওয়ালা হয়। পড়াই মানে সারে বড়ত্ব সব জায়গায় খাটে। ওই বড়াই ওয়ালা হয়, তিনি সবচেয়ে কি করেন? বড় কাটে। তার বড়ত্ব পয়দা করনে ওয়ালা হয়, সমস্ত জিনিসকে সৃষ্টি করনে ওয়ালা, সমস্ত জিনিসকে সৃষ্টিকারী। সারে চीजों का पैदा करने वाला है, সমস্ত জিনিসের সৃষ্টি করনে वाला কে? আল্লাহ। उसका पैदा करने वाला नहीं, তাকে কেউ
सृष्टि करने वाला नहीं, सृष्टिकारी नहीं। वैसे उसका क्यों सृष्टि करने वाला नहीं, गुनाहों का बख्शाने वाला है, गुनाह के माफ करने वाला, का बख्शाने वाला है, गुनाह के माफ करने वाला। जबरदस्त है, তিনি হচ্ছে কি শক্তিশালী, সর্বোপর হয়, মানে তিনি সবার উপর কি করেন, শক্তি রাখেন। বহুত দেনে ওয়ালা হয়, তিনি অনেক দাতা, দান করেন, আমাদেরকে বিনা চাওয়ায় আমাদেরকে দিচ্ছেন। তাহলে বহুত দেনে ওয়ালা হয়, তিনি অনেক বেশি দান করেন। उसे किसी चीज की हाजत नहीं, তার কোনো জিনিসের জরুরত নেই, उसे किसी चीज, তার কোনো জিনিসের কি জরুরত নাই। अच्छा, सब चीजों उसकी मोहताज है, সব জিনিস তার কি मोहताज, मुखाफेकी, सब चीजें उसकी मोहताज है, সব জিনিস তার কি মুখাফেকি। তিনি কি করেন, রুজি পৌঁছান, जी वही রুজি পৌঁছানে वाला है, তিনি রুজি পৌঁছান, রুজি মানে খাবার, খাবার দাবার কি করেন, পৌঁছানে वाला है, পৌঁছায় দেন। আচ্ছা, जिसके রুজি চাইয়ে তং কর দে, আল্লাহ তাআলা চাইলে কি করেন, সংকীর্ণ করে দেন। তং মানে অভাব অনটনে ফেলে দেন। जिसकी चाहे কি রুজি, যার মানে আল্লাহ তাআলা যার ইচ্ছা তার কি করেন, রুজি কি করেন, সংকীর্ণ করে দেন, অফ করে দেন। और जिसकी রুজি চাহিয়ে জিয়াদা কর দে, এবং আল্লাহ তাআলা রিজিকে কি করেন, বাড়ে দেন। ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে বরকত হয়, পরে সবকিছু করতে পারে সে। আর তার উপরটার অর্থ গেল কি, সবকিছু থাকার পরও সে কিছু করতে পারে না, এটা কি বলে, जिसको चाहिए রুজি তং কর দে, যাকে চান তার কি রুজি কি করেন, তং করে দেন, নষ্ট হয়ে যায়, এর মাধ্যমে হতে পারে। আর जिसको चाहिए রুজি জিয়াদা কর দে, কারো ব্যবসা বাণিজ্য অনেক বরকত হইলো, তার এবছর ফসল ফলাদির অনেক কি হলো, লাভ হইলো, এভাবে হতে পারে। তারপর হচ্ছে जिसको चाहे पस्त कर दे, जिसको चाहे बुलंद कर दे, যা আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন, যে অবস্থায় ছিল তার থেকে কি করেন, অভাব অনটন বেশি হয়ে যায়, মানুষের কাছে বেইজ্জত হয়। जिसको चाहे पस्त कर दे, এটা অর্থ এটা। আর जिसको चाहे बुलंद कर दे, বুলন্দ করে মানে উঁচা করে দেন। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন, উঁচা করে দেন, মানুষের কাছে ইজ্জতওয়ালা হয়, সম্মানওয়ালা হয়, মন্ত্রী মিনিস্টার হয়ে যায়। কি করে, जिसको चाहे আল্লাহ তাআলা যাকে চান কি করেন, উঁচু করে দেন। जिसको चाहे पस्त कर दे, যাকে চান তাকে কি করেন, নিচে নামায় দেন, দাবায় দেন। जिसको चाहे ইজ্জত দে, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন। जिसको चाहे जिल्लत दे, যাকে ইচ্ছা তাকে কি করে, ইজ্জত সম্মানী করেন। বেইনসাফ ওয়ালা হয়, তিনি ন্যায়পরায়ণ করনে वाला বাদশা। তারপরে বড়ায়ে তাহাম্মুল আর বরদাস্ত ওয়ালা হয়, তাহাম্মুল মানে অনেক ধৈর্য এবং বরদাস্ত, অনেক কিছু আল্লাহ তাআলা কি করেন, ছেড়ে দেন আমাদেরকে। ধরেন আমরা এত কাজ করার পর আমরা কি করি, আল্লাহ তাআলা জমিনে চলতেছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারেন, আমাদেরকে জমিনে দাবাই দিতে পারেন। বড়ায়ে তাহাম্মুল আর বরদাস্ত ওয়ালা হয়, তিনি অনেক কি করেন, আমাদেরকে কি করেন, ছাড় দিয়ে রাখেন এবং বরদাস্ত, দোয়া কবুল করেন, দোয়া কবুল করনে वाला है,
তিনি কি করেন? দোয়া কবুল করেন। আমরা যা কিছু চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সাথে, সাথে দেন কাউকে, কাউকে আবার কিছুদিন পরে দেন, কাউকে আবার আ ওই দোয়া থেকে কি করেন? ওই দোয়াটা রেখে দেন আখিরাতে দেওয়ার জন্য। দোয়া কবুল হওয়ার ৩ রকম হইতে পারে। একটা হচ্ছে সাথে, সাথে দিয়ে দিবেন, একটা হচ্ছে কিছুদিন পর দিবেন, বা একটা হচ্ছে কি কোনো বিপদ-আপদ থাকলে আল্লাহ তাআলা কি করে বিপদ-আপদ থেকে আ রক্ষা করবেন। আর কোনো দোয়া আছে যে দোয়াটা আখিরাতের কবুলতের জন্য রেখে দেন। আখিরাতে ওই দোয়াটার প্রতিদান দিবেন। এরকম হয়। তো আর দিব কি পড়া? ও সব পর হাকিম হ্যায়। তিনি সবার উপর হাকিম। উস পর কোই হাকিম নেহি। তার উপর কেউ হাকিম নয়। কোনো বাদশা নেই। তার উপর কোনো বাদশা নেই। ও সব পর হাকিম হ্যায় মানে তিনি সবার উপর বাদশা। তারপর হচ্ছে উস পর কোই হাকিম নেহি। তার উপর কোনো বাদশা নেই। উসকা কোই কা উসকা কোই কাম হিকমত সে খালি নেহি। তার কোনো কাজ প্রজ্ঞা থেকে খালি নয়। হিকমত মানে বিচক্ষণতা, প্রজ্ঞাময় থেকে কি খালি নয়। আল্লাহ তাআলা যা করেন যা সমস্ত কিছু ভালোর জন্য উপকারের জন্যই করেন। তারপর হচ্ছে ও সবকা ও সব কাম ও সবকা না সব কাম কা বানানে ওয়ালা হয়। তিনি সমস্ত কাজকে বানান, সৃষ্টি করেন। উসনে সবকো পয়দা কিয়া হয়। তিনি সবার সবাইকে সৃষ্টি করেছেন বা সবকিছু সৃষ্টি করেছেন। উসনে সবকো পয়দা কিয়া হয়। তিনি সবাইকে সৃষ্টি করেছেন। ওহি কিয়ামত হ্যাঁ, ই- ওহি কিয়ামত মে ফের পয়দা করবেন, সৃষ্টি করবেন। পুনরায় কি করবেন? জীবিত করবেন। ওহি জ্বালাতা হয়। তিনি কি করেন? জ্বালাতা হয়, জ্বালিয়ে দেন। ওহি মারতা হয়। তিনি কি করেন? মারেন, মৃত্যু দান করেন। ওহি হেদায়েত করতা হয়। তিনি হেদায়েত দান করেন। जहां में जो कुछ होता है उसी তার হুকুমেই সবকিছু হয়। किसे जहां में जो कुछ होता है उसी के हुक्म से होता है। তার হুকুমের দ্বারাই সবকিছু হয়। अ, होता हुक्म से होता है। पत्ता तक उसके हुक्म के बगैर नहीं हिल सकता। মানে পাতা পর্যন্ত তাহার হুকুমের বাইরে নড়াচড়া করতে পারে না। হুকুম সে কি हुक्म के हुक्म के बगैर नहीं हिल सकता। হুকুম কে বেগার মানে তার হুকুম ব্যতীত নেই হিল সাকতা মানে নড়াচড়া করতে পারে না। না ও সোতা হয় না উংতা হয়। না তিনি ঘুমান এবং তন্দ্রা যান। না তিনি ঘুমান না এবং এবং না তিনি তন্দ্রা যান। এটা কার সিফাত বয়ান হইতেছে? আল্লাহ তাআলার। মানে আল্লাহ তাআলা যা কিছু করতেছে, যা কিছু বলা হইতেছে এটা আল্লাহ তাআলার বিষয়ে বলা হইতেছে। না না ও সোতা হয়। তিনি ঘুমান না। না ऊँघता है, तंद्राও যান না, তন্দ্রাও যান না। और ना तमाम आलम की হেফাজত সে थकता है। এবং তিনি ক্লান্ত হন না তিনি। আচ্ছা, জিম্মা জিম্মা জরুরি নেই, বা তার জিম্মায় কোনো কিছু জরুরি নয়। জিম্মা করলে করবে, না ইচ্ছা করলে সমস্ত কিছু কি করবে? ধ্বংস করে দিবে। ओह जो कुछ करता वो जो कुछ करे उसकी মেহেরবান और ফজল হয়। তিনি যা করেন তাহার মেহেরবানি এবং দয়াতে, মেহেরবানি এবং দয়াতে সমস্ত কিছু কি করেন? করেন। তা আল্লাহ তাআলা এই সমস্ত কাজ করা আল্লাহ তাআলা কি জরুরি নয়।
তিনি যা করেন মেহেরবানি এবং দয়াতে করেন। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের যেগুলো পড়া ছিল গুজারে সুন্নত যেটা পড়া হয়েছে ভাই, সুন্নতে কি মাকাম, একজন ভাই পড়েন, সুন্নতে মাকাম পড়েন দেখি। सुन्नत मकान जब रात को ईशा की नमाज के बाद घर में आवे, जिंजीर और पट्टी से दरवाजा बंद कर लो। दाखिल होने के वक्त बिस्मिल्लाह पढ़ो। प्रवेश करार समय की करबे बिस्मिल्लाह पढ़बे, क्योंकि उसकी बरकत से शैतान उस घर में दाखिल नहीं होता। কারণ বিসমিল্লাহর বরকতে আল্লাহ কি শয়তান কি করে না, ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। সুন্নতে গুফতগু, কথা বলার সুন্নত। এশা কে বাদ তরহ তরহ কে কিস্সা কাহানিয়াं কিस्सा कहानियां मत कहो। ऐसा ना हो कि सुबह की नमाज काजा हो जाए, इसलिए इसलिए सो जाना चाहिए। अलबत्ता अगर कोई नसीहत की बातें या नेक बंदों और अंबिया और আউলিয়া का जिक्र শোনায়, এরকম ভাবে কেউ যদি ঈশার নামাজের পর নেক বান্দাদের আলোচনা নসিহত এবং নবীদের, আউলিয়াদের এবং অলি আল্লাহদের কথা যদি আলোচনা করে, শোনায়, तो मोजाइका नहीं, কোনো সমস্যা নেই। इसी तरह अगर कोई पेशा वाला पेशा वाला ऐशा नमाज ऐशा के बाद अपने करता अपने काम करे तो भी कुछ हरज नहीं। যদি এরকম ভাবে কোনো হুজুর, এগুলো পেশাওয়ালা আমি বান্দা স্ক্রিনে দেখতে পাচ্ছি এশার না। নামাজের পর হ্যাঁ, কোনো কাজের মধ্যে লেগে থাকে, দোকানদারির এগুলো আমি মধ্যে স্ক্রিনে বা দেখাচ্ছি না। ব্যবসা বাণিজ্যের মধ্যে বা কোনো কাজ কামের মধ্যে লেগে থাকে, জি স্ক্রিনে দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, বলবেন স্ক্রিন না দেখা গেলে বলেন। জি, স্ক্রিনে দেখতে পারে না। কি আবার বলেন। এখন এখন না, স্ক্রিনে পড়াগুলো দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়। এখন না চলে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যখন আপনি পড়ছেন তারপর তখন স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় কিন্তু লেখাগুলো দেখা যায় না। বই দেখা যায় না। দেখতে পাচ্ছেন ভাই? শোনা যাচ্ছে এখন? তো শোনা শোনা যাচ্ছে কিন্তু আপনি যখন পড়েন তখন আমরা
তো মানে কিতাবের পেজটা দেখতে পারি না। ও কিতাবের পড়া দেখতে পাচ্ছেন না? জি, আচ্ছা, একটু এটা দেখ। এক সেকেন্ড, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন হচ্ছে আমাদের পড়া হচ্ছে এই তো সুন্নতে গুফতগু। এই যে এশা, এই যে গুফতগু, এই নম্বর সুন্নত। एशा के बाद तरह तरह की किस्सा कहानियां मत कहो, ऐसा ना हो कि सुबह की नमाज सुबह की नमाज काजा हो যায়, সকালে নামাজ কি হয়ে যায়, কাজা হয়ে যায়, এরকম ভাবে যেন না হয়। তাহলে আমাদেরকে বলছেন যে আমরা কাহানি, কথা, গল্প গুজবের মধ্যে যেন আমরা লিপ্ত না হয়ে যাই ঈশার নামাজের পর। ঠিক আছে না? এটা পড়া ছিল গত সপ্তাহে। পড়ছেন কি আপনারা? পড়া হয়েছে? সুন্নতে মাকান ও সুন্নতে গুফতগু। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি। আপনারা আপনাদের মধ্যে একজন পড়েন না? পড়বেন না? সুন্নতে মাকান ও সুন্নতে গুফতগু, এই যে দুইটা সুন্নত ছিল গত সপ্তাহে। এরপর আসবে সুন্নতে চেরাগ, এই তিনটা সুন্নত ছিল। আচ্ছা, আমি বলে দিই নাকি? আজকে আর পড়া হয়নি মনে হয় কারো? কথা জি, বলেন। আমি পড়তেছি হুজুর। জি, বলেন। সুন্নতে মাকান, জি, বাড়িঘরের সুন্নত। জি, जब रात को इशाई के नमाज के बाद, জি। যখন এশার নামাজের বাদ হয়, ঈশার নামাজের পরে। বাদ হয় মানে পরে। এশার নামাজের পরে পরে घर में आओ, ঘরে घर में आओ তো ঘরে আওয়ার পরে জিঞ্জির या पट्टी से দরজা বন্ধ করলো। জি, জিঞ্জির এবং পট্টি দিয়ে দরজা বন্ধ করলো। और दाखिल होने के वक्त, दाखिल হওয়ার সময় वक्त बिस्मिल्लाह पढ़ो, बिस्मिल्लाह पढ़ो, क्योंकि इसकी बरकत बरकत से शैतान से घर में दाखिल नहीं होता। सुन्नत के गुफ्तो गुफ्तगा ऐशाई की बाद तरह तरह के कुछ कुछ कहानी कुछ कहानी मत कहा मत कहो, ऐसा ना ऐसा ना हो ऐसा ना हो को सुबह के सुबह की नमाज काजा हो जाए, इसके लिए सो सुजाना अ, सुजाना सुजाना चाहिए। सुजाना चाहिए। इब इब्ता अलबत्ता अबता अबता घर कोई अलबत्ता 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 अगर कोई नसीहत के बयान या नेक बंदो और और उम, उम, और नवाया
আম্বিয়া হবে और जी আম্বিয়া হ্যালো अम्बिया जी जी और अम्बिया और अम्बिया और अम्बिया और औलिया का जिक्र হ্যাঁ আম্বিয়া আর जिक्र আউলিয়া কা জিকির औलिया का जिक्र सुनाए तो मौज सुनाए मौजा मुजायका नहीं मुजायका नहीं मुजा- मुजायका नहीं जी इसकी तरह अगर कोई अ, पे- ऐसा पे- पेशा ऐसा वाला वाला नमाज पेशा नमाज वाला ईशा के बाद नमाज ईशा के ऐशाई बाद के ऐसा ऐशा के के बाद बाद अपना अपना काम करे तो भी तो कुछ भी हरज नहीं अ, कुछ हरज नहीं ये कुछ कुछ फर्क नहीं हराज नहीं नहीं ঠিক আছে মাশাআল্লাহ। তো এখন সুন্নতে চেরাগ এটা একজন বলেন দেখি, কে পারবেন? আরেকজন ভাই বলেন। जब रात को जब रात को सोने लगो सुने लगो तो चराग फुल दो गोल कर दो जलता नहीं पूरा फुल सेरक दो सेरक सेरक कर दो चिराग गोल कर दो गल सेरक गल कर दो ना चराग गुल कर दो चराग गोल कर दो गोल कर दो हाँ गोल कर दो जलता नहीं है कि बड़ा जलता ना रहे क्योंकि बड़ा इस इससे बड़ा अंदेशा है। इसी तरह इसी तरह जो आग जो आग जो चूल्हे में हो रहा है मिट्टी रात से 2 बार दो को चु আপনার পড়া আওয়াজ শোনা যাচ্ছে না? नेटवर्क समस्या नहीं ये तमाम अहकाम हदीस नबवी से माकूज है। আচ্ছা সুন্নতগুলা বুঝতে পারছেন তো আপনারা সবাই? এই সুন্নতগুলা সবাই বুঝতে পারছেন আপনারা? জি জি হুজুর মোটামুটি বোঝা গেছে সবগুলা তো ওগুলা কিছু কঠিন নোট আচ্ছা আচ্ছা। তো একদম মানে খালি বাংলাটা মুখস্থ রাখবেন তাহলেই হবে, উর্দুটা মুখস্থ না করলে হবে। মানে বাংলা সারাংশ মুখস্থ রাখবেন তাহলেই হবে। সুন্নতে মাকান এটা হচ্ছে বাড়ি ঘর বাড়ির সুন্নত। যখন রাতে ঈশা নামাজের পর আমরা বাড়িতে আসব তখন কি করব? দরজা বন্ধ করে দিব। আমরা যে কাজ করি ওই কাজই বলা হয় এখানে। কিছু আমাদের জি জি বা আমরা যেটা করি তার উপরটা বলা হয়েছে, বা যেগুলা করি ওগুলাই বলা হয়েছে। এরকম আমরা যেটা করি সেটা বলা হয়েছে, অথবা যেটা করি না তার উল্টা বলা হয়েছে। মানে যেটা করা দরকার সেটাই বলছে। জি জি যার সুন্নত অনুযায়ী হয় সে সেটা অনুযায়ী বলে, আর যার সুন্নত অনুযায়ী হয় না তার বিপরীত বলছে। তো এটাই খালি স্মরণ রাখলে আমাদের হবে, বুঝতে পারছেন? আচ্ছা এশার নামাজের পর আমরা যখন ঘর বাড়িতে আসবো তখন কি করবো? ঝিঞ্জির দ্বারা অথবা পট্টি দ্বারা কি করবো? দরজা বন্ধ করে নিব। দাখিল হওয়ার সময় কি করবো? বিসমিল্লাহ পড়ে নিব, দিয়ে দরজা লাগাবো। কারণ এর দ্বারা কি হবে? শয়তান প্রবেশ করতে পারবে না। এতটুকু, এটা হচ্ছে সুন্নত। তারপর হচ্ছে যখন এশার নামাজের পর আমরা কেউ কথাবার্তা বলবো না, কোনো গল্প গুজব কাহানি কিচ্ছা কাহানির মধ্যে, গীবত শেখায়তের মধ্যে আমরা কি হবো না? লিপ্ত হবো না। কারণ এর কারণে গল্প করতে করতে রাত 1টা 2টা বেজে যেতে পারে, ফজর নামাজটা কাজা হয়ে যেতে পারে।
এটা বলছে, মানে আমাদের যেটা হয় সাধারণত এটা আমাদের বিরুদ্ধে চলে গেছে। তো এটা বলতেছে যে এশার নামাজের পর কোনো কথাবার্তা গল্প গুজব না করে তাড়াতাড়ি শুয়ে যাবে, কারণ ফজর নামাজটা যেন কাজা না হয়ে যায়। আর যদি কেউ যদি এরকম নসিহতমূলক কথা বলে, যেরকম ওয়াজ মাহফিল হয় আমাদের এখানে, নবী আউলিয়াদের ঘটনা হয় এবং কি আল্লাহ ওয়ালাদের কথাবার্তা আলোচনা হয়, তাহলে কোনো সমস্যা নেই, এগুলা করা যাবে। কিন্তু গিবত শিকায়াতের মধ্যে কি করা যাবে না, লিপ্ত হওয়া যাবে না, এটা একটা বলছে। জি তারপরে হচ্ছে কোনো পেশাদার মানুষ কেউ যদি ব্যবসা করে, তার এশার নামাজের পরও দোকান খুলতে হয়, কাস্টমার আসে, হিসাব পাতি করতে হয়, সে তাহলে তার কি করবে, তার হিসাব পাতি গোছানোর জন্য, সারাদিন আয় ব্যয়ের হিসাব করার জন্য, সারাদিন কি কাজ করলো না করলো এগুলা হিসাব করার জন্য যদি হয়, তাহলে কোনো সমস্যা নেই, সে করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যেন ফজর নামাজটা কাজা না হয়ে যায়। ঠিক আছে, এটা একটা জি গেল। তারপর সুন্নতে চেরাগ, চেরাগ বলতে বাতি, যেরকম আগের আগের যুগে বাতি জ্বালাইতো, হারকেন, তারপরে হচ্ছে আগুন দ্বারা মোমবাতি, তারপরে হচ্ছে হেচাক বলে, হেচাক, আগের দিকে হেচাক ছিল, হেচাক তো এখন নাই। এরকম ধরনের যদি বাতি হয় আগুন দ্বারা জ্বলে, তাহলে কি করবে, রাতের বেলা কি করবে, বন্ধ করে দিবে, কারণ এর মধ্যে রাতের বেলা তো আমরা ঘুমিয়ে থাকবো, জি কখন ধরে যাবে, আগুন ধরে যাবে, আপনারা কি করবেন, ঘুমের মধ্যে থাকবেন, তো আমরা বুঝতে পারবো না। এই জন্য কি করতে হবে, বন্ধ করে দিতে হবে বা কমাই দিতে হবে, জ্বলতে না রাখে জি কেননা বড় আন্দেশা, মানে বড় আশঙ্কা, আশঙ্কা আছে যে এরকম ভাবে সবকিছু পুড়ে টুড়ে ছাই হয়ে যাবে। যে লোক চাহিয়ে কে যদি এই আগুনটা চুলার মধ্যে হয়, তাহলে কি করবে, মাটি দ্বারা এবং ছাই দ্বারা কি করবে, দাবাই দিবে, কারণ এটা খুলে ছেড়ে দিবে না। খুলে ছেড়ে দেওয়া মানে সেটা আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তামাম হাদিস শরীফ, মানে এগুলা হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এগুলো, এগুলা শোনা মানে সুন্নত পালন করা। তো ঠিক আছে, এটা একটা গেল। এখন এরকম ভাবে বাংলাগুলো আপনারা কি করবেন, মনে মনে কি একটা উর্দু কথার সারাংশ বাংলা ভাবে সাজাই নেবেন, তাহলে এটা আপনাদের কি হবে, সহজ হবে। পরীক্ষায় যদি আসে, তাহলে আপনারা যদি এইভাবে বলেন সুন্নতের চেরাগ এই কথা বলছে এখানে, তাহলে আপনাদের কি হবে, পরীক্ষা হয়ে যাবে। তারপর হচ্ছে ইজাফা, এখানে ইজাফা অর্থ কি, সংযোজন বা বৃদ্ধি। সামনে পড়া দেই নাকি, জি সামনে হুজুর কি আর ধরবো? আচ্ছা, ইজাফা সংযোজন বা বৃদ্ধি। সংযোজন বা বৃদ্ধি। जरूरत हो तो चा जो जरूरत हो तो चुमनी वाला किसी चुमनी वाला की चुमनी वाला लाइट में हल्की आग जला आग जला रख सकते हो। চুন্নিওয়ালা যদি হারকিন হয় বা বাতি হয়, তাহলে কি করবে, অল্প করে জ্বালায় রাখতে পারবে। हो तो हो मगर बेजरूरत मगर बेजरूरत हो हरगिज ऐसा না করো। যদি জরুরত না হয় তাহলে কখনো এই কাজ করবে না। ঠিক আছে, ইজাফা বলে দিল। ওই যে চেরাগ, সুন্নতে চেরাগ ছিল তো, জরুরত হো তো চিমনি ওয়ালো লাইট লাম चिमनी वाला लेट में হালকি আগ জ্বালা রাখো। চিমনিওয়ালা মানে হারকিনের মধ্যে হালকা ভাবে আগুন জ্বালায় রাখবে, থাকতে হবে মানে রাখতে পারবে। ও ও, রাখ सकते हो মাগার বেশ জরুরত হো, যদি জরুরত না হয় তাহলে কি করবেন, আহ, যদি জরুরত না হয় তাহলে কি করবেন, এরকম ভাবে জ্বলায় রাখবে না। হারগিজ না, হারগিজ ऐसा না করো, কখনো এই কাজ করবে না। ফায়দা, হ্যাঁ, তামাম ওলামা কে নজদীক হুক্কা মাকরু হয়। সমস্ত ওলামাদের নিকট হুক্কা কি মাকরু, क्योंकि মুহ মে বদবু পয়দা করতা হয়, কেননা সে হুক্কাটা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে। এখানে লিখছে কিউকে, কেননা মুহ মে, মুখের মধ্যে বদবু পয়দা করতা হয়, দুর্গন্ধ সৃষ্টি করে, पैदा करता है, दुर्गंध सृष्टि করে, और जिगर वगैरह को जला देता है। এবং
জিগর মানে গুর্দা, গুর্দা ফেফসা কি করে জ্বালিয়ে দেয়। মানে বিড়ি খেলে কি হয়, ক্যান্সার হয় না? ক্যান্সার হওয়ার জি কারণ কি? তার কলজা ফেফসা কি করে যায়, জ্বলে যায়। ওটা তো আগুন। এরকম ভাবে হুক্কাটাও আগুন। আহ, वगैरह को जला देता है। তাহলে কি করে, হুক্কাটা, পান করার দ্বারা বা হুক্কা টানার দ্বারা जिगर वगैरह को जला देता है, कलजा फेफसा के जले देয়। बस बेहतर है कि उसका उसका पीना छोड़ देना चाहिए, छोड़ দেয়া যায়। কারণ তার সেটা পান করা ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দেওয়া যায়। और अगर ज्यादा ज्यादा लाचार हो तो अ, और अगर ज्यादा लाचार हो तो इसलिए कि इसके इसके लिए ये हुक्म है, যদি কারোর জন্য অ- উপায় না থাকে তাহলে তার জন্য কি করবে, ইহা উচিত যে এ, इसके लिए ये हुक्म है, তার জন্য এই হুকুম যে দিন কা হুক্কা কিসে, इसके लिए হুক্কা পিনা হারাম है, তার জন্য কি হারাম, এই এই হুক্কা হুক্কা পিনা হারাম है, কেননা হুক্কা পান করা হারাম। कई बार ज्यादा और धुआं के इसके उसका हो जाए और छोड़ना जाए, छोड़ना जाए, क्योंकि ऐसा हुक्का पीना हराम है। फिर हुक्का वालों को चाहिए, हुक्का যারা পান করে তাদের উচিত যে चाहिए कि सोते वक्त हुक्का को अपने पास अ, अपने अ, अपने से दूर रखे, अपने से दूर करे, और उम, मिसवाक करके নেটওয়ার্ক মিসওয়াক করকে মুখ ধোকর শোয়ে, এবং মিসওয়াক করে মুখ ধুয়ে শুইবে, মুখ ধোকে শোয়ে। हुक्का पहने व हुक्का पहना हो না, হুক্কা পেনে হয়ে না শুয়ে, মানে হুক্কা পান করে কি করবে না, শুধবে না, ঘুমাবে না, না শুয়ে। क्योंकि इसमें जान का इसमें जान का भी बहुत नुकसान है, কেননা এর মধ্যে জানের অনেক ক্ষতি আছে। क्योंकि इसमें जान का भी বহুত নুকসান है, কেননা ইহার মধ্যে জানের অনেক কি আছে, নুকসান আছে। और दिन का भी और दिन का भी মানে এখানে জানেরও খতরা এবং দিনেরও কি ক্ষতি, মানে দিন বলতে এখানে শরীয়তের মাধ্যমে কি ক্ষতি, মানে এটা খাইলে কি হয়, গুনাহ হয়। এখানে বুঝাচ্ছে কি, আর দিন কাভি অর্থ মানে শরীয়তের মধ্যে এটা না জায়েজ, এটা করা, এটা খাওয়া পান করা কি করে না জায়েজ, এটা খাওয়া যায় না। ঠিক আছে, মানে কি হলো, এখানে এই ইজাফা পর্যন্ত থাকলো, এক ইজাফা থেকে আরেক ইজাফা। আচ্ছা, আবার বলে দিই, इजाफा जरूर जरूरत हो तो चिमनी वालों लाइट में हल्की आग জ্বালা রাখো। মানে জরুরত যদি হয় রাতের মধ্যে, ওদের সুন্নতে চেরাগ যে বলছিল, জরুরত যদি হয় রাতের মধ্যে হালকা করে আগুন জ্বালায় রাখবে। চিন্নিওয়ালা হারকিন বা লণ্ঠন যদি হয় তাহলে হালকা করে জ্বালায় রাখবে। হম, জ্বালায় রাখ सकते हो। ও মাগার বে মাগার বে জরুরত হো, আহ, যদি জরুরত না হয় হারগিজ ऐसा না করো, কখনো এরকম করিবে না। ফায়দা তামাম ওলামা কে নজদিক, এখানে বলছে তামাম ওলামা কে নজদিক হুক্কা মাকরু হয়,
समस्त उलामाদের নিকট কি হুক্কা পান করা মাকরুহ, क्योंकि मुंह में बदबू पैदा करता है, কেননা ইহা মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে, पैदा करता है, और जिगर वगैरह को जला देता है। এবং কলজা ফেফসাকে কি করে পুড়ে দেয়, জ্বালিয়ে দেয়। আচ্ছা, बस बेहतर है कि ইহার মধ্যে উত্তম হইল যে इसका पेना छोड़ दे जाए, তাকে মানে হুক্কা পান করা ছেড়ে দেওয়া যায়। और अगर ज्यादा लाचार हो तो, যদি কেউ ও অনেক মজবুর হয়ে গেছে, মানে তাক পান করাই লাগে। জিয়াদা লাচার হো মানে সে অনেক মজবুর হয়ে গেছে, মানে সে তাকে পান করাই লাগে, লাচার হো তো उसके लिए ये हुक्म है, ये हुक्म है कि दिन में कई बार कई बार তাজা করে। তার জন্য দিনের মধ্যে কয়েকবার পান করিবে। তাজা মানে তা কয়েকবার পান করিবে। দিন মে কই বার তাজা করে, তাজা অর্থ কয়েকবার পান করবে দিনের মধ্যে। और और Dota. ধোতা 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 রাহে এবং ধুইবে, ধোতা তো ताकि उसका पानी जिसने उसका पानी जिसमें हो जिस जिस ना हो, মানে हो उसका जाए। পানি নাজিস না হয়, মানে নাজিস না হয় हाँ, মানে নাপাক না হয়ে যায়, মানে ওটা ধুয়ে ধুয়ে नाजिक। পান করবে, মানে ওর পানিটা কি করে না নাপাক না হয়ে যায়, না हो जी। जो ना हो ना हो जाए। और और करना। सड़ ना जाए, सड़ ना जाए মানে পচে না যায়, करना जाए। মানে सड़ না যায় মানে কি করে পচে পচে না যায়। क्योंकि ऐसा हुक्का पीना হারাম হয়, মানে যদি কেউ এরকম করে যে ওই হুক্কাটা ধুয়ে ধুয়ে পানিটাকে জমায় রাখে এবং পানিটা নাপাক না নাপাক হয়ে যায় এবং সেটা পচে যায়, তাহলে কি করবে ওটা কি করবে না, না যায়। क्योंकि ऐसा হুক্কা हराम। পেনা হারাম হয়, মানে এটা যেরকম চুয়ানি থাকে না, মদ থাকে, চুয়ানি থাকে, এটার হুকুমে চলে যাবে। বুঝতে পারছেন? जी। চুয়ানি ডুবাই রাখে, তারপর মদ কি করে আঙ্গুরের যেগুলা ইয়া করে মদ করে ওগুলা ওগুলা এরকম এখানে বলছে কি হুক্কা ভিজায় রাখবে এবং কি করবে পচায় রাখবে এবং কি সর না যায় মানে পচায় যাবে, পচে যাবে। এতটুকু পর্যন্ত কি এরকম ভাবে পান করা কি হুক্কা পিনা হারাম হয়, এরকম হুক্কা পিনা হারাম। ফের হুক্কা ওয়ালো কো চাহিয়ে, হুক্কা যারা পান করে তাদেরকে ও এরকম করা উচিত যে চাহিয়ে কে সোতে ওয়াক্ত, শোয়ার সময় হুক্কা হুক্কা আপনি সে দূর রাখে, শোয়ার সময় হুক্কাকে আপনার মানে নিজের কাছ থেকে দূরে রাখবে। और मिसवाक करके मुंह धोकर सोए, মিসওয়াক করে মুখ ধুয়ে শুইবে। হুক্কা পেনে हो হুক্কা পেনে हो जी। হুক্কা পেতে हो नाच মানে হুক্কা পান করা অবস্থায় কি করবে না শুবে না। क्योंकि इसमें जान का भी नुकसान है, কেননা এর মধ্যে জানের কি ক্ষতি আছে। আর দিন কা ভি মানে দিনেরও ক্ষতি, মানে এটা এটা যে খাওয়া দিনের ক্ষতি, মানে এটা করার দ্বারা পাপ পাপ হবে, এটা করার দ্বারা কি হবে পাপ হবে, এই জন্য দিনেরও ক্ষতি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, মানে এক ইজাফা থেকে আরেক ইজাফা পর্যন্ত। এটা হচ্ছে হুক্কার মাসলা গেছে। তাছাড়া এর আগে ছিল কি সুন্নতে চেরাগ বাতির বাতির মাসলা ছিল। তারপরে বললো যে বাতি যদি চিন্নিওয়ালা হয়, মানে আগের যুগে যেরকম লণ্ঠন ছিল হেসাক ছিল, এটা যদি চিহ্ন কাচের চিহ্নের মতো থাকে তাহলে অল্প করে জ্বালায় রাখতে পারবে যদি জরুরত হয়। যদি জরুরত না হয়, রাতের বেলা যদি ভয় না লাগে, তাহলে কি করবে একবারে করাই যাবে না এরকম। আর এখানে ফায়দা বলছে সমস্ত ওলামাদের নিকট হুক্কা পান করা কি মাকরু, মাকরু, কেননা ইয়া দ্বারা কি করে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ সৃষ্টি হওয়ার দ্বারা কি করে
মানুষের কাছে যে ফেরেশতা আসে এই ফেরেশতাটা আসতে পারে না। মানে নামাজে দাঁড়াইলেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোতেছে। এই জন্যই তো বলে নামাজের আগে কি করা? মিসওয়াক করা। মিসওয়াক করার দ্বারা মুখটা পরিষ্কার হবে, দুর্গন্ধটা দূর হয়ে যাবে। এর কারণে ফেরেশতারা মানুষের কাছে কি করে? আসে, ভিড়তে পায়। যে হচ্ছে কিনা এ দুর্গন্ধ সৃষ্টি করে, এই জন্য হুক্কা পান করা যাবে না। তারপরে জিগার অগায়রাকেও জ্বালা দিতে হয়, মানে যা কলিজা ফেফটাকে জেলে দেয়। তারপরে হচ্ছে বা এরকম ভাবে উচিত যে এই হুক্কাটাই পান না করা। এখানে বলছে হুক্কাটাই কি পান না করা। কেউ যদি লাচার হয়ে যায়, মানে সে তার ছাড়া থাকতেই পারে না। লাচার মানে মাজবুর, সে তাছাড়া কি করে না, থাকতেই পারে না। তার জন্য এই হুকুম যে দিনভর দিনের মধ্যে কি করবে না, হুক্কার পানি দিয়ে ধুয়ে তাই সেটাকে রেখে দিবে, এবং কি নাজিস নাপাক না হয়ে যায়, নাপাক হয়ে যায়, এরকম ভাবে পচে যায়, তারপরে কি করবে না, খাইবে না। এটা খাইলে কি হবে? হারাম হবে। যেরকম চুয়ানি মদ যেরকম হয়ে যায়, ভিজে রাখার দ্বারা পচে যায়, পচে যাওয়ার পর সেটা খায়, সেটা মাতাল হয়ে যায়। তো এটা কি হবে? হুক্কাটা হারাম হয়ে যাবে পান করা। তারপরে হুক্কা আপনি পাস রাখবে না, বা হুক্কা পান করে শুতে যাবে না। हम्म, करके हुक्का हुक्का को अपने पास না রাখে, হুক্কাকে আপনি পাশ থেকে দূরে রাখবে। কেননা এবং মেসওয়াক করে শুইবে, মেসওয়াক করে শুইবে। হুক্কা আপনি अपने को सोने में, क्योंकि इसमें जान का মানে কেননা হুক্কা পান করার দ্বারা জানের খতরা এবং দিনের খতরা, দিনের খতরা অর্থ হচ্ছে গুনাহ হবে, এই জন্য দিনের খতরা। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ডাক্তার সাহেব আছেন? ঠিক আছে হুজুর, এ পর্যন্ত তো হোক ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।